হরে কৃষ্ণ, গুড ইভিনিং সবাইকে। দেখো আজকে আমরা পড়বো 6th NCERT জিওগ্রাফির চ্যাপ্টার 2 ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। ঠিক আছে, মানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, বা যেটা আমরা ছোটোবেলা থেকে বাংলায় পড়েই এসেছি। এবার আজকে শুধুমাত্র ইংলিশ ভার্সনটা এবং ছোট করে গল্পের মতো করে আমরা বুঝবো কনসেপ্টটা, কারণ বহু স্টুডেন্টকে দেখেছি যাদের ল্যাটিটিউড লঙ্গিটিউডের কনসেপ্ট এত বড় হয়ে যাওয়ার পরেও এখনও ঠিকঠাকভাবে ক্লিয়ার নয়। আর যারা ছোট ক্লাস 6এই পড়ছো তাদেরও আশা করছি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্টেই যেটা বলছে, একটা হাইলাইটেড টার্ম রয়েছে গ্লোব। গ্লোবের সাথে আমরা সকলেই পরিচিত, এই যে পাশে ছবিটাও দেওয়া রয়েছে। স্কুলে আমরা প্রচুর দেখেছি, যারা এখন স্কুলে পড়ছো তারাও দেখেছো, বা যাদের পড়া হয়ে গেছে তারাও দেখেছো। এই গ্লোবে আমরা একটা জিনিস দেখতে পাই যে এই ওপর থেকে এবং নিচের দিক থেকে, মানে উত্তরে এবং দক্ষিণে একটা নিডল মানে কি সুই বা সূচ, ঠিক আছে। তো একটা সূচের মতো ঢোকানো থাকে, যেন মনে হয় যেন এইটাকে কানেক্ট করে এই গ্লোবটা কি হয় এভাবে করে ঘুরতে থাকে। সো সেটাই বলছে যে গ্লোব যদি আমরা দেখি তাহলে আমরা পৃথিবীকে, আর্থকে একটা মিনিয়েচার ফর্মে দেখতে পাবো। মানে আর্থ ঠিক ছোট ভার্সনে যেরকম লাগবে গ্লোবটাও ঠিক সেটাই, ঠিক আছে। কিন্তু গ্লোব যদি আমরা দেখি, যেটা আমরা এইমাত্র দেখলাম, এই যে মাঝখান থেকে যে লাইনটা রয়েছে এই লাইনটাকে কি বলা হয়, আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম, দ্যাট ইজ হচ্ছে অ্যাক্সিস, তাই তো। সো এই দেখো বলছে নিডল ইজ ফিক্সড থ্রু দ্য গ্লোব ইজ আ টিল্টেড ম্যানার। টিল্টেড কেন? চাইলে তো এরকম স্ট্রেট হতে পারতো, হয়েছে কি এরকম স্ট্রেট? না, তো এরকম বেঁকে রয়েছে। টিল্ট মানে কাত হয়ে থাকা বা বেঁকে থাকা, তো যেটাকে বলা হয়ে থাকে তার অ্যাক্সিস। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু একটা ইমাজিনারি লাইন, ঠিক আছে। দেখো এখানে বলছে কি এটাকে বলা হয় অ্যাক্সিস, এবং যেটার মানে কি এটা নর্থ পোল এবং সাউথ পোলকে দুই ভাগে ভাগ করে রাখে, নর্থ পোল এবং সাউথ পোলে। দেখো এইটা হচ্ছে নর্থ পোল এবং এটা হচ্ছে সাউথ পোল, ঠিক আছে। তো এই নর্থ পোল এবং সাউথ পোল বরাবর একটা টিল্টেড লাইন ইম্যাজিন করা হয়। এটা ইমাজিনারি লাইন কেন? বিকজ এটা কিন্তু সত্যিকারের পৃথিবীর ভেতরে নেই। তো যেটা কিনা কি করছে দেখো, পৃথিবীকে ওয়েস্ট টু ইস্টে ভাগ করছে, এবং এই যে হুইচ ইজ অ্যান ইম্যাজিনারি লাইন, এটা কিন্তু জাস্ট আমরা মনে মনে ভেবে নিই বা কল্পনা করে নিই আমাদের নিজেদের সুবিধার্থের জন্য, বা যারা জিওগ্রাফার বা সায়েন্টিস্ট ছিলেন তারা এটা মনে মনে করে নিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু এক্সিস্ট করে না, এরকম কোনো লাইন নেই, ঠিক আছে। আমরা পার্টিকুলার লোকেশন বোঝার জন্য কোনো একটা জায়গা কত ডিগ্রি ল্যাটিটিউড বা কত ডিগ্রি লঙ্গিটিউডে অবস্থিত সেইটা বোঝার জন্য আমরা এইটা করে নিয়েছি, ঠিক আছে। মানে আমরা গোটা পৃথিবীটাকে একবার এইভাবে ভাগ করেছি, একবার এইভাবে ভাগ করেছি। তো যখন আমরা এইভাবে ভাগ করেছি, মানে ওপর থেকে নিচ বরাবর যখন উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের দিকে ভাগ করেছি, তখন আমরা সেটাকে নাম দিয়েছি কি? আমরা তখন নাম দিয়েছি অ্যাক্সিস। এটা নিজেরা ধরে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অ্যানাদার ইমাজিনারি লাইন, আরও একটা ইমাজিনারি লাইন রয়েছে, যেটা হচ্ছে এই পৃথিবীর মাঝ বরাবর গেছে। এইটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি ইকুয়েটর। ইকুয়েটর মানে নিরক্ষরেখা। আসছি, আমরা এগুলো আরও ডিটেলে পড়বো, আপাতত নামটা দেখো। তো আর একটা লাইন রয়েছে যেটা কি করছে, পৃথিবীকে মাঝ বরাবর ভাগ করেছে ঠিক দুটো ইকুয়াল পার্টে, যেটার নাম দেওয়া হয়েছে কি? ইকুয়েটর, যেটাকে বাংলায় বলে কি? নিরক্ষরেখা। নিরক্ষ কেন? বিকজ ও নিরক্ষভাবে থাকে, ঠিক আছে। নিযুক্ত অক্ষ মানে হচ্ছে একদম মাঝখানে, পার্টিকুলার কোনো ওপরেও নয় নিচেও নয়, 0 ডিগ্রিতে থাকে। ইকুয়েটার কত ডিগ্রিতে থাকে? 0 ডিগ্রিতে থাকে, যার জন্য এটার নাম হচ্ছে নিরক্ষরেখা বা ইকুয়েটার। এটা পৃথিবীকে কি করছে? নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে দুটো ভাগে ভাগ করেছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। সবার আগে আমরা একটা বেসিক কনসেপ্ট বুঝবো, ভালো করে এটা বুঝে নাও, ম্যাক্সিমাম ছেলেমেয়ে গুলিয়ে ফেলে অ্যাবাউট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। আমি এই কনসেপ্টটা আগে বুঝিয়ে দিই, তারপর আমি বাকিটাতে আসছি। যখন আমরা ল্যাটিটিউড, হ্যাঁ ল্যাটি নামটার মধ্যে, এটা নামের ভেতরেই শুনতে বুঝতে পারছো, ল্যাট খেয়ে শুয়ে রয়েছে। আর ল্যাট খেয়ে শুয়ে থাকা মানে কি? যে শুয়ে আছে, রাইট। তো ল্যাটিটিউড কি করে? ল্যাট খেয়ে শুয়ে থাকে, তার মানে হচ্ছে ও এরকম শুয়ে শুয়ে থাকে, ল্যাটিটিউড। লঙ্গিটিউড নামের মধ্যেই বুঝতে পারছো, ওটা লং সামথিং হুইচ ইজ লম্বা। তো যে কোনো জিনিস লম্বা হলে কীরকম থাকে? এরকম লম্বা দাঁড়িয়ে থাকে। সো এইটা মাথায় ঢুকিয়ে নাও, ল্যাটিটিউড মানে অক্ষাংশ, সেগুলো কি হয়ে থাকে? এইভাবে শুয়ে শুয়ে থাকে, ঠিক আছে। অক্ষরেখাগুলো শুয়ে থাকে। আর দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা যেগুলো থাকে, এগুলোকে অংশগুলোকে বলা হয় দ্রাঘিমাংশ, আর রেখাগুলোকে বলা হয় হচ্ছে দ্রাঘিমা রেখা। আর এটা অক্ষাংশ এবং অক্ষরেখা। তো এটা কি করছে? এইটা জাস্ট আ সেকেন্ড। তো লঙ্গিটিউড কি করছে? লঙ্গিটিউড হচ্ছে এরকম লম্বা বরাবর দাঁড়িয়ে রয়েছে। তো যখন একটা জিনিস ভালো করে বোঝো, যখন আমরা রুল টানা খাতা ইউজ করি, যখন আমরা লিখি, রুল টানা খাতাতে দেখবে খেয়াল করে এরকমভাবে রুল টানা থাকে, আর সাইডেরটাতে এরকম একটা দাগ থাকে। তো রুল টানা খাতা যখন এরকম এই বরাবর দাগ থাকে, বা সব থেকে বেস্ট হয় ছোট বাচ্চারা যে কপিগুলোতে অঙ্ক করে, এরকমভাবে গ্রিড প্যাটার্ন করা থাকে, ঠিক আছে। গ্রিড প্যাটার্ন করা থাকে। তো তখন একটা জিনিস মাথায় রাখবে যে ল্যাটিটিউড কি করা হয়? পশ্চিম থেকে, ওয়েস্ট থেকে ইস্টে টানা হয়। কোথা থেকে টানা হচ্ছে? পশ্চিম থেকে
আচ্ছা, এইটুকু আশা করি সকলের কাছে ক্লিয়ার। যদি না থাকে আমি আরেকবার এখানে একে বুঝিয়ে দিচ্ছি না হয়। এটা পশ্চিম, এটা পূর্ব, এটা উত্তর, এটা দক্ষিণ, রাইট? ওয়েস্ট, ইস্ট, নর্থ অ্যান্ড সাউথ। আচ্ছা, তো কি করছে, পশ্চিম থেকে পূর্বে টানছি, পশ্চিম থেকে পূর্বে কিছু ইম্যাজিনারি লাইন, ঠিক আছে, মানে আমার মাথায় রয়েছে, কল্পনায় রয়েছে কিছু কাল্পনিক রেখা, বাংলায় বলা হয় কাল্পনিক রেখা। পশ্চিম থেকে পূর্বে টানা হয় কিছু কাল্পনিক রেখা, অবভিয়াসলি এগুলো গোল গোল প্যাটার্নেই হবে, আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য গ্রিড প্যাটার্ন করছি। টানা হয় এবং গোটা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে ভাগ করে, তাই তো? আজকে কোনো জিনিসের যদি আমি মাঝ বরাবর দাগটা কাটি, তাহলে কি করছে, দাগটা পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, কিন্তু ভাগ করছে কাকে? ভালো করে একটা জিনিস বোঝো, ভাগ করছে কাকে? ভাগ করছে তো উত্তর আর দক্ষিণকে। মাঝ বরাবর যদি তুমি কোনো কিছুকে কেটে দাও, তাহলে কি করলে, এটা উত্তর হয়ে গেল, এটা দক্ষিণ হয়ে গেল, তাহলে যাবে কোথা থেকে? পশ্চিম থেকে পূর্বে যাবে, ভাগ করবে উত্তর দক্ষিণকে। কে? ল্যাটিটিউড। লংগিটিউড কি করবে? লংগিটিউড ওপর থেকে নিচে নামবে, মানে যাবে নর্থ থেকে সাউথে, ঠিক আছে, যাবে নর্থ থেকে সাউথে, ভাগ করবে পশ্চিম এবং পূর্বকে, ভাগ করবে, আমি একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি, যাবে নর্থ থেকে সাউথে আর ভাগ করছে কাকে? পশ্চিমকে এবং পূর্বকে, ঠিক আছে? সো যদি আমি এভাবে করি, এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ, এটা হচ্ছে পূর্ব গোলার্ধ, যাচ্ছে কোথার থেকে? নর্থের থেকে সাউথে, ভাগ করছে পশ্চিম গোলার্ধ এবং পূর্ব গোলার্ধে। ক্লিয়ার? এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট অ্যাবাউট ল্যাটিটিউড এবং লংগিটিউড, বা অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, বা হচ্ছে অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে, ঠিক আছে? এরপর আমি বইয়ে যেটা ডিটেলে আছে আমি সেখানে আসছি, বাট এইটার উপরে বেস করেই পুরো কনসেপ্টটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, সো আমরা কি দেখলাম, এই যে ইকুয়েটার যখন মাঝ বরাবর যাচ্ছে, ইকুয়েটার কি মাঝ বরাবর যেটা 0 ডিগ্রি নিরক্ষরেখা যায়, তো সেই 0 ডিগ্রি নিরক্ষরেখা কি করে? উত্তর গোলার্ধ এবং এই নিচের অংশটা দক্ষিণ গোলার্ধ দুটো ভাগে ভাগ করে দিয়েছে। আচ্ছা, ইকুয়াল হাবস কেন? বিকজ সমান জায়গা রয়েছে দুটো জায়গাতেই। আচ্ছা, এর জন্য এইটাকে কি বলা হয়ে থাকে? প্যারালালস অফ ল্যাটিটিউড। সরি, এটা হাইলাইট করে নিও, এটা আমার মনে হয় বাদ চলে গেছে, এটা হাইলাইটেড হবে। তো এরকম প্রত্যেকটা লাইন, এই যে এগুলো যাচ্ছে, এগুলোকে কি বলা হয়ে থাকে? এই প্রত্যেকটা লাইনকে প্যারালালস, এই যে অল প্যারালাল সার্কেল ফ্রম ইকুয়েটার টু দ্য পোল আর কল দ্য প্যারালালস অফ ল্যাটিটিউড। ইকুয়েটার থেকে শুরু করে পোল অবধি, এটা কি ইকুয়েটার, এবং এই ওপরে যত উঠবে সেগুলো কি? পোল। তো এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। তো ইকুয়েটার থেকে পোল অবধি যতগুলো এরকম রাউন্ড রাউন্ড যে শেপগুলো রয়েছে, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে গোল গোল দাগগুলো রয়েছে, এই যে 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, এখানে এসে কত? 90 ডিগ্রিতে শেষ হয়, 90 ডিগ্রি নর্থ, আর নিচে কততে শেষ হয়? 90 ডিগ্রি সাউথ, ঠিক আছে, 90 ডিগ্রিতে। টোটাল 90 কত হলো? 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলো টোটাল। আর মাঝখানে কত থাকে? 0 ডিগ্রি থাকে। ক্লিয়ার? সো মাঝে কি হলো? 0 ডিগ্রি, ওপরে 90, নিচে 90। তো এগুলোকে বলা হয় প্যারালাল। প্যারালাল টার্মটার মানেই হচ্ছে তাই, সমান্তরাল, যেগুলো কখনো কেউ কাউকে টাচ করতে পারে না। প্যারালাল লাইন সবসময় পাশাপাশি চলবে, এইভাবে চলবে, কিন্তু কোনোদিনও কেউ কাউকে ছুতে পারবে না স্পেশালি, ঠিক আছে? তো তাহলে মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে দিদি লংগিটিউডকেও কি প্যারালাল বলা হবে? কারণ লংগিটিউডগুলোও তো এভাবে যাচ্ছে। না, লংগিটিউডকে প্যারালাল বলা হয় না। কেন বলা হয় না? কারণ একটু বাদেই আমরা দেখব, লংগিটিউডগুলো সবকটা গিয়ে একই জায়গাতে মিশে যায়। কোথায়? এই 90 ডিগ্রিতে এসে মিশে যাবে, ঠিক আছে? সো ইকুয়েটার বলো বা ল্যাটিটিউড বলো, সমস্তটাই আর কি, ইকুয়েটারও ল্যাটিটিউডেরই পার্ট। এরা কোনোদিনও কেউ কাউকে টাচ করতে পারে না, মানে এ কখনো এর সাথে মিলবে না, এ কখনো এর সাথে মিলবে না, এরা কনস্ট্যান্টলি আলাদা পজিশনেই থাকবে। কিন্তু যত ল্যাটিটিউড আছে, 180টা ল্যাটিটিউড রয়েছে, এরা প্রত্যেকে একটা জায়গাতে এসে মিলিত হয়, সেটা হচ্ছে এই পোল, উত্তর নর্থ পোল এবং সাউথ পোলে এসে মিলিত হয়। যার জন্য এটা মাথায় রাখবে, কখনো লংগিটিউডকে প্যারালাল বলা হয় না, ঠিক আছে? এটা আমি একটু মুছে দিই, পরিষ্কার করে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, দেখো, আচ্ছা, এরপরে আমরা কি পাচ্ছি? টোটাল এই যে 90 ডিগ্রি, কেন? টোটাল হচ্ছে 360 ডিগ্রি, টোটাল 180 হচ্ছে 360, 180 কেন? কারণ 180টা হচ্ছে লংগিটিউড, 180টা ল্যাটিটিউড, টোটাল হচ্ছে 360, এবং 360-এর 4 দিয়ে ভাগ করলে কত হয়? 90 ডিগ্রি। সো আমরা প্রত্যেকটা ভাগে কতগুলো করে পাচ্ছি? 90 ডিগ্রি পাচ্ছি। প্রত্যেকটা ভাগ বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? লাইক ধরো আমি পৃথিবীকে যদি এভাবে 4টে ভাগে ভাগ করি, এপাশে 90, এপাশে 90, এদিকে 90, এদিকে 90, টোটাল তাহলে কত হলো? 360 হলো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি আমরা, এগুলো ডিগ্রিতে দেওয়া হয়ে থাকে, আমরা সবাই জানি এগুলোর ভার্সন থাকে হচ্ছে ডিগ্রি, এত ডিগ্রি নর্থ, এত ডিগ্রি ইস্ট, এইভাবে করে থাকে। আচ্ছা, দেখো পরেরটাতে আসি আমরা, নর্থ ল্যাটিটিউড এবং সাউথ ল্যাটিটিউড। কোনগুলোকে বলা হয় নর্থ ল্যাটিটিউড এবং সাউথ ল্যাটিটিউড? আচ্ছা, এই হচ্ছে ইকুয়েটার,
সরি, এই হচ্ছে ইকুয়েটার। ইকুয়েটারের ওপরে নর্থের দিকে যেগুলো যাবে সেগুলোকে সবকটাকে বলা হবে, এই সাইডে যতগুলো রয়েছে, মানে কতগুলো রয়েছে, 90টা রয়েছে, এই সমস্ত 90টাকে বলা হয়ে থাকে হচ্ছে নর্থ ল্যাটিটিউড। ঠিক আছে, এই ওপরে ইকুয়েটারের উত্তর দিকে যারা যাবে তাদের বলা হবে নর্থ ল্যাটিটিউড। ইকুয়েটারের নিচের দিকে যারা আসবে, দক্ষিণ দিকে সাউথ পোলের দিকে যারা আসবে তাদেরকে বলা হয়ে থাকবে সাউথ ল্যাটিটিউড। ক্লিয়ার? আচ্ছা, এরপরের টপিকে আসি আমরা। এগুলোকে আমরা শর্ট ভার্সনে এন আর এস দিয়ে আমরা ডিফাইন করে থাকি, এটা আমরা খুব ভালোভাবেই জানি। এইবার দেখো এখানে বলছে কেন আমরা এন আর এস ইউজ করি। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, যেহেতু ছোট বাচ্চাদের বই, স্বাভাবিক তাদের মতো যারা তারা যাতে বোঝে সেভাবেই বলা আছে। মহারাষ্ট্রতে একটা জায়গা আছে চন্দ্রপুর, যেটা ইন্ডিয়াতে অবস্থিত, এবং বেলো হরিজেন্টি বলে একটি জায়গা রয়েছে ব্রাজিলে, তো যেটা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। ঠিক আছে, এবার দুটোই 20 ডিগ্রি ল্যাটিটিউডেই অবস্থিত, দুটোই 20 ডিগ্রি ল্যাটিটিউডে, এটাও 20 ডিগ্রি ল্যাটিটিউডে মহারাষ্ট্রটা, এটাও 20 ডিগ্রি ল্যাটিটিউডে। কিন্তু সমস্যাটা কোথায়, তাহলে আমি কি করে বুঝবো যে কোনটা এক্স্যাক্টলি লোকেশনটা? তো যার জন্য আমরা ইন্ডিয়ারটা রয়েছে নর্থে এবং হচ্ছে ব্রাজিলের জায়গাটা রয়েছে সাউথে, তো সেই জন্য আমরা তখন কি ইউজ করি, 20 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড এবং 20 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড। ক্লিয়ার? তো এইভাবে করে আমরা ল্যাটিটিউড বুঝে থাকি। এইবার ইকুয়েটার তো আমাদের কমপ্লিট হয়ে গেল, নিরক্ষরেখা কমপ্লিট হলো। এবার নিরক্ষরেখা ছাড়াও আমাদের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট প্যারালালস অফ ল্যাটিটিউড আছে, আমাদের আরও অনেকগুলো ল্যাটিটিউড রয়েছে, যেগুলোকে এবার আমরা একটুখানি ডিটেলে দেখব। এই ছবিটা ভালো করে দেখলেই আমরা দেখতে পাবো যে ছবির মধ্যেই দেওয়া আছে, স্টিল এখানে লেখাও আছে, আমরা একটা একটা করে দেখি। দেখো ফার্স্ট কি বলছে, 0 ডিগ্রি ইকুয়েটার আমরা জেনে গেছি। এইবার ইকুয়েটারের ঠিক তারপর থেকে যদি আমরা 90 ডিগ্রি, দেখো নর্থ পোল কোথায় রয়েছে, 90 ডিগ্রি নর্থে, সাউথ পোল রয়েছে 90 ডিগ্রি সাউথে। দিস ইজ নর্থ পোল, এটা কত, 90 ডিগ্রি নর্থ। এই সাউথ পোল কত, এটা 90 ডিগ্রি সাউথ। ক্লিয়ার? আচ্ছা, সেদিকে যদি, এই দুটো তো আছেই, ঠিক আছে, কিন্তু এর মাঝখানে আরও অনেকে আছে। কে কে আছে? ফার্স্ট আসছে ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি, কর্কট ক্রান্তি রেখা। এই যে ক্যান্সার রোগ হয় না, আমরা সেটাকে কি বলি বাংলায়, কর্কট রোগ। সো সেইখান থেকেই মাথায় রাখবে, ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থ। ঠিক আছে, 23.5 ডিগ্রি নর্থ, এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, দিস ইজ 23.5 ডিগ্রি নর্থ। আমাদের পশ্চিমবঙ্গের ওপর থেকেও গেছে, তো এটা ইম্পর্টেন্ট খুব, 8টা রাজ্যের ওপর থেকে গেছে ভারতের, তো তার ভেতর পশ্চিমবঙ্গ আছে। ট্রপিক অফ ক্যান্সার, এটা কোথায়, উত্তর গোলার্ধে, নর্দার্ন হেমিস্ফায়ারে, হেমিস্ফায়ার মানে গোলার্ধ। ট্রপিক অফ ক্যাপ্রিকন 23.5 ডিগ্রি দক্ষিণ, এই যে ট্রপিক অফ ক্যাপ্রিকন, ক্যাপ্রিকন টার্মটার সাথেও তোমরা খুব পরিচিত, মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, কদিন আগেই মকর সংক্রান্তি গেল, কেন মকর ক্রান্তি রেখা বলে, এই যে ক্যাপ্রিকন টার্মটা, যাদের রাশি শুনেছো মকর রাশি, সেখানেও শুনে থাকবে ক্যাপ্রিকন, ক্যাপ্রিকন মানে মকর। ঠিক আছে, সেটা কত, 23.5 ডিগ্রি সাউথ। কোথায় অবস্থিত এটা, এটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, নিচের অংশটা কি দক্ষিণ গোলার্ধ। আর্টিক সার্কেল, আর্টিক সার্কেলকে কি বলা হয়ে থাকে, সুমেরু বৃত্ত। এই যে আর্টিক সার্কেলটা দেখছো, দিস ইজ কল্ড সুমেরু। উত্তরকে বলা হয় সু, আর নিচটাকে বলা হয়, দক্ষিণকে বলা হয় কু। ঠিক আছে, সো সুমেরু বৃত্ত কোনটাকে বলে, আর্টিক সার্কেলকে বলা হয়ে থাকে। আর কুমেরু বৃত্ত কোনটা, আন্টার্কটিক সার্কেল। আন্টার্কটিক কোথায় রয়েছে, আমাদের দক্ষিণে রয়েছে, তাই তো, দক্ষিণ মহাসাগরও বলা হয়ে থাকে আন্টার্কটিক ওশানকে। সো আর্টিক সার্কেল কোনটা, আর্টিক সার্কেল হচ্ছে সুমেরু বৃত্ত, আর আন্টার্কটিক সার্কেল কোনটা, যেটা হচ্ছে কুমেরু বৃত্ত। দেখো তারপরেই দেওয়া রয়েছে, এবার যেটাকে আমরা কি বলে থাকি, 66.5 ডিগ্রি, তাই তো, 23.5, 66.5 ডিগ্রি উত্তরে রয়েছে আর্টিক, আর 66.5 দক্ষিণে রয়েছে আমাদের আন্টার্কটিক। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল। এখানে যদি আমরা বলি হিসেব মতো, মাঝখানেরটা হচ্ছে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 23.5, 66.5, 90, আমরা এইগুলোকে মেন বলে থাকি। এর বাইরে আরও আছে, সেগুলো আমরা যত ক্লাস বাড়বে, স্ট্যান্ডার্ড একটু এগোবে, তখন আমরা আরও ভালোভাবে পড়বো, বাট আপাতত ক্লাস 6-এর পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এইটুকুই দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসবো আমরা হিট জোন অফ দ্য আর্থ। পৃথিবীতে কোথায় কোথায় হিট জোন রয়েছে দেখো। হিট জোন বলতে কি বোঝায়, যেখানে গরম এলাকা, তাই তো। এইবার এখানে শুধুমাত্র গরম নয়, অ্যাট দ্য সেম টাইম কোল্ড বা ঠান্ডা কোন জায়গাগুলো রয়েছে সেগুলোকেও বলা হচ্ছে। এই ছবিটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, এবং আমি একটু মুছে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, দেখে নাও। এখানে তোমরা হয়তো খেয়াল করেছো বা করনি, দেখো আমি আরেকবার বলে দিই, এই যে টরিড জোন লেখা রয়েছে, ঠিক আছে, তারপরে ধরো এখানে লেখা রয়েছে ফ্রিজিড জোন লেখা রয়েছে, টেম্পারেট, এই যে নর্থ টেম্পারেট জোন, এটা হচ্ছে সাউথ টেম্পারেট জোন। এইভাবে করে এটাও ফ্রিজিড জোন, এটাও হচ্ছে টরিড জোন। টরিড জোন কোনটা, গ্রিন কালারটা, সবুজ কালারটা হচ্ছে টরিড, আর এই যে পিচ কালার রয়েছে, পিচ কালারটা হচ্ছে টেম্পারেট জোন, আর যেটা এই যে ব্লুইশ হালকা রয়েছে, হালকা ব্লু কালার রয়েছে, ওটা হচ্ছে ফ্রিজিড জোন। এই তিনটে জোন বলা হয়ে থাকে কোন কোন জায়গাগুলোকে, ভালো করে আমরা বুঝবো। প্রথম যেটা দেখো টরিড জোন, টরিড জোনের এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ টরিড জোন। আমাদের যদি আমরা একটা জিনিস ভালো করে বুঝি, এখানে আমি উপরটাতে বোঝাচ্ছি, ধরো এই সান,
একে সান। আচ্ছা, আর এখানে তো অনেকগুলো গ্রহ আছে, সেগুলোর কথা আমি বাদ দিলাম, আমি ডিরেক্ট চলে আসছি পৃথিবীতে। এই ধরো পৃথিবী, সূর্যের সামনে রয়েছে পৃথিবী। তো স্বাভাবিকভাবে সূর্যের এখান থেকে পৃথিবীর যে ডিস্টেন্সটা অবভিয়াসলি সেটা কম এবং ডিরেক্ট, তাই তো, কম এবং ডিরেক্ট পড়ছে। কিন্তু এই যে পোলের জায়গা দুটো অবশ্যই অনেকটা দূরে। তো যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে সূর্যের থেকে পৃথিবীর ইকুয়েটার কাছে, মানে নিরক্ষরেখা কাছে নাকি পোল কাছে, অবশ্যই নিরক্ষরেখা কাছে। আমি তো এতটা বোকা নই যে আমি এতটা ভুল বলবো, তাই তো। তো সূর্যের থেকে পৃথিবীর নিরক্ষরেখা অনেক কাছে আর পোল অনেকটা দূরে। ডিস্টেন্সটা কোথায় বেশি? এখানে বেশি। আর ডিস্টেন্সটা কোথায় কম? এখানে কম। তো স্বাভাবিকভাবে, এবং যেহেতু সূর্যের রশ্মিটা স্ল্যান্টেড হয়ে, স্ল্যান্টেড মানে তির্যকভাবে, স্ল্যান্টেড বাংলা মানে কি তির্যক, তির্যক রশ্মি পড়ে, তো সেটা মিড ডেতে, দুপুরবেলা এই জায়গাটাতে সবচেয়ে বেশি পড়ে, দুপুর 12টার সময়। যেরকম আমি পশ্চিমবঙ্গে থাকি, ভারতবর্ষে থাকি, সো আমরা সব থেকে বেশি এটা ফিল করি আমাদের এখানে। কিন্তু সূর্যের তাপ বলতে গেলে বছরের ম্যাক্সিমাম সময়ই থাকে, ঠিক আছে। তো সেটাই বলছে মিড ডে সান, মধ্য দুপুরের যে সূর্য থাকে সেটা এক্স্যাক্টলি ওভারহেড, মানে একদম মাথার উপরে থাকে। এবং এই যে দেখো, অ্যাটলিস্ট ওয়ান্স আ ইয়ার অন অল ল্যাটিটিউড ইন বিটুইন দ্য ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকন। যাদের বাড়ি বা যাদের জায়গা যে যেখানে থাকো সেটা ট্রপিক অফ ক্যাপ্রিকন মানে কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি রেখার মধ্যে হলে, মানে হচ্ছে এই যে গ্রিন জোনটা রয়েছে এই জোনের মধ্যে যাদের বাড়ি রয়েছে বা যারা থাকে, তারা বছরের অন্তত অ্যাটলিস্ট যে কোনো একটা টাইমে মাথার উপরে সূর্যকে দেখতে পায়। আর আমরা তো বলতে গেলে বেশিরভাগ সময়ই দেখতে পাই, কারণ কি, এই হচ্ছে সূর্য, এই হচ্ছে পৃথিবী, এবং ডিরেক্টলি সূর্যের এই মাঝখানটাতে যাচ্ছে। এই জায়গাটা যেহেতু মাঝখানে রয়েছে সেই কারণে, ক্লিয়ার? তো যার জন্য এটাকে টরিড বলা হয়। টরিড নামটার মানে হচ্ছে উষ্ণ জায়গা, ঠিক আছে, যে জায়গাটা উষ্ণ থাকে, গরম থাকে, তো সেইটাকে বলা হয়ে থাকে টরিড জোন। এরপরে দেখো বলছে যেটা, সেটা হচ্ছে টেম্পারেট জোন। টেম্পারেট জোন কোনটা? যেটা আমরা এইমাত্র দেখলাম। কত থেকে শুরু হচ্ছে? তাহলে যদি জিজ্ঞেস করে টরিড জোন কোথায় আছে, আমরা কি বলবো? বিটুইন ট্রপিক অফ ক্যান্সার টু ট্রপিক অফ ক্যাপ্রিকন। কোথায় রয়েছে? ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকনে। তাহলে টেম্পারেট জোন কোথায় আছে যদি জিজ্ঞেস করে নর্থ টেম্পারেট জোন কোথায়, তাহলে আমরা কি বলবো? ট্রপিক অফ ক্যান্সার থেকে আর্কটিক সার্কেলের মধ্যে, মানে কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্তের মধ্যে, এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন থেকে আন্টার্কটিক সার্কেল মানে কুমেরু বৃত্তের মধ্যে। মকর ক্রান্তি রেখা থেকে হচ্ছে কুমেরু বৃত্তের মধ্যে রয়েছে আমাদের টেম্পারেট জোন, সাউথ টেম্পারেট জোন। তো সেটাই বলা আছে এখানে, নতুন এক্সট্রা কিচ্ছু নেই। এইবার কনসেপ্ট যেটা আমি এখানে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি, যেহেতু ডিস্টেন্স বাড়ছে, দেখো ইকুয়েটার থেকে পোলের দিকে যত যাব সূর্যের থেকে পৃথিবীর ডিস্টেন্স বাড়তে থাকবে, তাই তো। এটা আমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে, বাড়তে থাকছে, কারণ কি মাঝখানে অনেকটা গ্যাপ বাড়ছে। তো পরের ছবিটাতেও সেম তাই বলছে, দেখো এই যে টিল্টেড হয়ে গেল, কাত হয়ে গেল, এবং স্বাভাবিকভাবে এইটা হচ্ছে এখানে যতটা তাপ লাগছে এখানে তো ততটা তাপ লাগছে না, রাইট? সো স্বাভাবিকভাবে কি হচ্ছে, এই জায়গাটাতে টেম্পারেচার কমে যাচ্ছে। সো যার জন্য এটাকে আমরা কি বলে থাকি? টেম্পারেট জোন, ঠিক আছে। এই যে দেখো, সান নেভার শাইন্স ওভারহেড অন এনি ল্যাটিটিউড বিয়ন্ড দ্য ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকন। মানে কর্কট ক্রান্তি মকর ক্রান্তি রেখা পার করে গেলে সূর্য কখনো মাথার ওপর ডিরেক্টলি সূর্যের তাপ ফেলে না, ঠিক আছে, ওভারহেড কখনো হয় না। এবং এটা কি হয়? ডিক্রিজ হতে থাকে টুয়ার্ডস দ্য পোল। এইমাত্র আমি বোঝালাম যে পোলের দিকে যত যাব তত সূর্যের তাপ কি হবে? কমতে থাকবে। এবং কী করছে দেখো, এটা কোথায়? ট্রপিক অফ ক্যান্সার থেকে আর্কটিক সার্কেলের মধ্যে হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে, যেটা বলা হয়ে থাকে নর্থ টেম্পারেট জোন। আর আবার কোনটা? মকর ক্রান্তি রেখার থেকে যখন আমরা আন্টার্কটিক সার্কেলের দিকে যাব তখন সেটাকে বলা হয় সাউথ টেম্পারেট জোন। তো এই দুটো এলাকাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, নর্থ টেম্পারেট এবং সাউথ টেম্পারেট, ঠিক আছে। এরপরেও দেখো আরও দুটো ভাগ রয়েছে, সেটাকে বলা হয়ে থাকে ফ্রিজিড জোন। ভেরি কোল্ড, ফ্রিজিড টার্মটা কিসের সাথে কানেক্টেড? ফ্রিজের সাথে, তাই তো। আমরা ফ্রিজে কি রাখি? এমনি জল রাখলে বরফ হয়ে যায় ফ্রিজে। তো স্বাভাবিকভাবে ফ্রিজ টার্মটা ইজ রিলেটেড টু বরফ বা ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা যেখানে। এই যে দেখো ছবিটাতে লাইট ব্লুইশ কালার বা এই যে অ্যাশ কালার যেটা রয়েছে এই অংশটা, এটা ফ্রিজিড, এটাও ফ্রিজিড। এটা উত্তরের ফ্রিজিড জোন, এটা দক্ষিণের ফ্রিজিড জোন। আচ্ছা দেখো এখানে কি বলছে, এই যে কোথা থেকে? আর্কটিক সার্কেল সুমেরু বৃত্ত থেকে উত্তর পোল অবধি, নর্থ পোল অবধি যে অংশটা রয়েছে আমাদের, তো সেই পোল অবধি যেটা রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি? ফ্রিজিড, নর্থ ফ্রিজিড জোন। এবং তারপরে যেটা রয়েছে এটা নর্দার্ন হেমিস্ফিয়ার। আর দক্ষিণ হেমিস্ফিয়ারে কোনটা হবে? আন্টার্কটিক সার্কেল থেকে সাউথ পোল অবধি যে অংশটা রয়েছে সেটাকে বলা হবে সাউথ ফ্রিজিড জোন। তো এইখানে সূর্যের আলো দেখো ভালো করে, স্ল্যান্টিং অ্যান্ড প্রোভাইড লেস হিট। এটা পুরো স্ল্যান্ট হয়ে আসে, পুরোপুরি বেঁকে আসে, ঠিক আছে। পুরোপুরি বেঁকে আসে কেন? ভালো করে একটা জিনিস দেখে নাও, এই সান, এই পৃথিবী, এটা ডিরেক্ট পড়ছে, এটা একটু স্ল্যান্ট হচ্ছে, তির্যক হচ্ছে, এটা পুরোপুরি তির্যক হয়ে যাচ্ছে, তাই তো। সো যার ফলে কি হচ্ছে? পুরো ছড়িয়ে যাচ্ছে।
তো এর ফলে তাপটা আর এখানে এসে পৌঁছচ্ছেই না ঠিকমতো, লাগছেও না ঠিকমতো, ডিরেক্টলি একমাত্র এখানেই পড়ছে। সো সেটাই বলছে পুরো স্ল্যান্টেড হয়ে যাচ্ছে এবং যার ফলে খুব একটা বেশি তাপ আসছে না, এবং এটাকে আমরা কি বলি, ফ্রিজিড জোন বা ভেরি কোল্ড, খুব ঠান্ডা জোন। আচ্ছা, হোয়াট আর লংগিটিউড? লংগিটিউড আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের আগে, কনসেপ্ট আমি ফার্স্টেই ক্লিয়ার করিয়েছি, স্টিল একবার আমরা রিমেম্বার করে নিই। দেখো এখানে আমি এইমাত্র তোমাদের ফার্স্টেই বলছিলাম যে কেন আমরা লংগিটিউডকে কখনো প্যারালাল বলি না, আমরা তাহলে ল্যাটিটিউডকে কেন প্যারালাল বলি? কারণ ল্যাটিটিউড কোনোদিনও কেউ কারোর সাথে মেলে না, এরা সমান্তরালেই হাঁটে। আর লংগিটিউড কিন্তু দেখো আলটিমেটলি গিয়ে কোথায় মিশে গেছে, এইখানে। ছোটোবেলায় আমরা প্রত্যেকে এঁকেছি না, বল আঁকতাম, জাস্ট লাইক দিস, আমরা বল তো এভাবেই আঁকি। ছোটো বয়সে কেউ কেউ যারা ক্লাস 6-এ পড়ছো তারা হয়তো এখনও এরকমভাবেই বল আঁকো, আমরাও ছোটো বয়সে এভাবে বল এঁকেছি প্রচুর। সো অ্যাকচুয়ালি লংগিটিউডগুলো দেখতে ঠিক বলের মতোই হয়, যে লাইনগুলো প্রত্যেকটা গিয়ে একদম মাঝখানে এসে মিশে যায়। দেখো কি বলছে, যেমন আমরা লংগিটিউডের প্রয়োজনটা আমাদের কেন পড়লো? ল্যাটিটিউডের আমরা কি বুঝলাম, ল্যাটিটিউডে আমরা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করলাম, তাই তো, এরকম মাঝ বরাবর করে এটাকে নর্থ, এপাশেরটাকে সাউথ করলাম। এইবার তাছাড়াও যদি আমি কিছু জায়গার কথা বলি, যেমন ধরে এই একটা লাইন রয়েছে, এইখানে আমি একটা এক্সাম্পল বলছি, এখানে একটা লোকের বাড়ি, এখানেও আর একটা লোকের বাড়ি। এবার ওই লোকটাও বলছে এই আমিও 20 ডিগ্রি নর্থে, তুমিও 20 ডিগ্রি নর্থে, কী ব্যাপার? তাহলে তোমার আর আমার অ্যাড্রেস কি একই? তাহলে কোনো কিছু অর্ডার দিলে, আমি অর্ডার দিলাম, তোমার বাড়ি পৌঁছে যাবে? তো এটা তো হতে পারে না। তো তখন বললো যে না, তাহলে কি করা যায়, এটাকে আবার এভাবেও ভাগ করতে হবে। মানে কারণ কি, কারণ তুমি পশ্চিমে পড়ো, আমি পূর্বে পড়ি, তুমি 20 ডিগ্রি ল্যাটিটিউডে, আমিও 20 ডিগ্রি ল্যাটিটিউডে, কিন্তু তোমারটা পশ্চিম গোলার্ধে পড়ছে আর আমারটা পূর্ব গোলার্ধে পড়ছে। সো সেই জন্য কি করলো, দুটো ভাগে এভাবে ভাগ করে নিল, কিসের মাধ্যমে? লংগিটিউডের মাধ্যমে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো টোঙ্গা আইল্যান্ড যেটা রয়েছে প্যাসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগরে, এবং মরিশাস আইল্যান্ড যেটা রয়েছে, সেটা মরিশাস আমরা অবভিয়াসলি নাম শুনেছি অনেকেই, তো ইন্ডিয়ান ওশানে রয়েছে, ভারত মহাসাগরে রয়েছে। দুটোই 20 ডিগ্রি সাউথে পড়ে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে কোথায়? তো দুটো একই জায়গায় তো পড়তে পারে না, অবশ্যই পড়তে পারে, কিন্তু সেটা তো ল্যাটিটিউডের পয়েন্ট অফ ভিউ থেকে পড়েছে, কিন্তু লংগিটিউডেও তো ভাগ করতে হবে। তো তখন আমরা কি করলাম, তখন আমরা এই বরাবর কিছু ভাগ করলাম। তবে এই লাইনগুলো এইভাবে করে স্ট্রেট লাইন হয় না, এই লাইনগুলো কীরকম হয়ে থাকে, এক সেকেন্ড, এই লাইনগুলো কীরকম হয়, লাইনগুলো এরকম হয়। ঠিক আছে, প্রত্যেকটা গিয়ে এভাবে একটা পয়েন্টার্সে মেলে, যত পোলের কাছে যাবে তত এই লাইনগুলো কী হবে, মাঝখানের ডিস্টেন্স কমতে থাকে। দেখো পোলের কাছে যখন গেছে দেখেছো মাঝের ডিস্টেন্স কোনটুকু রয়েছে, আর এখানে দেখো ইকুয়েটারের কাছে ডিস্টেন্স সবচেয়ে বেশি। তাহলে পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে যে লংগিটিউডের ইকুয়েটারের কাছে মাঝখানে ডিস্টেন্স বেশি, হ্যাঁ বেশি। আর যদি জিজ্ঞাসা করে পোলের কাছে যখন কোনো লংগিটিউড পৌঁছায় তখন তাদের মাঝে ডিস্টেন্স বা দূরত্ব কি কমে যায়, একদমই তাই, দূরত্ব কমে যায়। ক্লিয়ার? তো আসছি আমরা, সেগুলো একটু বাদেই রয়েছে, আসছি। আচ্ছা দেখো কি বলছে, এটা কোথার থেকে যায়, রানিং ফ্রম নর্থ পোল টু দি সাউথ পোল, তাই তো, নর্থ পোল থেকে কোথায় যাচ্ছে, সাউথ পোলের কাছে যাচ্ছে, এবং ভাগ করছে কাকে, পশ্চিমকে পূর্বকে। এইটা অলওয়েজ রিমেম্বার যে যদি তারা যাতায়াত করে উত্তর থেকে দক্ষিণে তাহলে তারা পূর্ব পশ্চিমকে ভাগ করে, আর যদি তারা পূর্ব থেকে পশ্চিমে যায় তাহলে তারা উত্তর দক্ষিণকে ভাগ করে। কেমন এইগুলো না এমসিকিউয়ে যখন অপশানে আসে তখন ওরা এরকম টাইপের কোশ্চেন দেয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি থাকে, আমরা জাস্ট দেখি যে পূর্ব পশ্চিমে ক্রস করছে, তো পূর্ব পশ্চিমে ক্রস করছে না পূর্ব পশ্চিমকে ভাগ করছে। ঠিক আছে, এইটা ভালো করে খেয়াল করে তবেই কিন্তু অপশানে ক্লিক করবে। আচ্ছা, তো এইগুলোকে বলা হয় কি, মেরিডিয়ানস অফ লংগিটিউড। ওয়াই মেরিডিয়ান? মেরিডিয়ান টার্মটার মানে হচ্ছে পৃথিবীর মধ্যবর্তী যে লাইনগুলো, মেরিডি টার্মটার মানে হচ্ছে যে কোনো কিছুর মধ্য, কোনো কিছুর মাঝখান থেকে যেটা যায়, দ্যাট ইজ কল মেরিডিয়ান। ঠিক আছে, সো এই জন্য আমরা লংগিটিউডকে ইউজ করি কি, মেরিডিয়ানস অফ লংগিটিউড। আচ্ছা, এইখানে দেখো এগুলো অবভিয়াসলি ডিগ্রিতেই বলা হয়ে থাকে, আগেরটা কি ছিল, ডিগ্রি ল্যাটিটিউড, এটাকে বলা হয় ডিগ্রি অফ লংগিটিউড। এইবার এইগুলোকে আরও ফার্দার আমরা ভাগ করেছি কিসের, মিনিটে, মিনিট ইন্টু সেকেন্ডে। কেন? কারণ এখান থেকে আমরা কি পাই, টাইম জোন পাই, একটু বাদেই আমরা বুঝছি টাইম জোন। ঠিক আছে, সময় নির্দিষ্ট করা হয়, সময় নির্ধারিত করা হয় এর মাধ্যমে। কেন এর মাধ্যমে? কারণ পৃথিবী এইভাবে করে ঘুরছে, পশ্চিম থেকে এইভাবে করে মানে পূর্ব দিকে মুখ করে পৃথিবী ঘুরছে, রাইট? সো যার ফলে পূর্ব দিকে মুখ করে ঘোরার ফলে আমরা পূর্ব দিকে সবার আগে সূর্য যে ওঠে আমরা বলি সান রাইজেস ফ্রম দি ইস্ট, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ব দিকের মুখ করা রয়েছে, সেই জন্য আমরা এটাকে বলে থাকি। এরপরে দেখো কি বলছে,
আচ্ছা, এখানে বলছে কি দেখো, অলরেডি আমি এগুলো বলে দিয়েছি। ডিক্রিজেস স্টেডিলি পোলওয়ার্ডস আনটিল ইট বিকাম জিরো অ্যাট দ্য পোলস ওয়্যার অল দ্য মেরিডিয়ানস মিট। এইমাত্র আমি এটা বাংলাতে বুঝিয়ে দিলাম যে এটা যখন পোলের দিকে যায় তখন তাদের মাঝখানের ডিস্টেন্স কমতে থাকে এবং এটা পোলের কাছে গিয়ে জিরোতে দাঁড়িয়ে যায়, তাদের মাঝের ডিস্টেন্স জিরো হয়ে যায়, তাই তো? এখানে সমস্ত মেরিডিয়ানগুলো মিট করে একটা জায়গায় এসে মিলিত হচ্ছে। আচ্ছা, এইবার দেখো টাইম জোনের বিষয়টা যেটা আসছে, টাইম জোনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়াল এই যে রেখাগুলো গেছে, এই রেখাগুলোর কোনটাকে আমরা মানে একটা স্টার্টিং ধরবো, যেমন ইকুয়েটার আমরা মাঝখানে ধরেছিলাম 0 ডিগ্রি, রাইট? সেরকমই আমাদের এই রেখাগুলোর তো এক্স্যাক্ট কোনো মাঝখান নেই, কারণ পৃথিবীকে যদি আমরা এই বরাবর ধরি এর একটা মাঝখান আছে, কিন্তু যদি আমরা এই বরাবর দেখি পৃথিবীর এক্স্যাক্ট কিন্তু কোনো মাঝখান নেই, কারণ হচ্ছে পৃথিবী কনস্ট্যান্টলি ঘুরছে, তো একটা নির্দিষ্ট তো জায়গাকে করতেই হবে, নাহলে আমরা কি করে টাইম জোন ক্রিয়েট করব? তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা গ্রিনিচে, ঠিক আছে, যেটা লন্ডনে রয়েছে, সো গ্রিনিচে যেখানে ব্রিটিশ রয়্যাল অবজারভেটরি রয়েছে, সেইটাকে আমরা প্রাইম মেরিডিয়ান ধরবো বা 0 ডিগ্রি লঙ্গিটিউড ধরবো। তো এটা আমরা একটু বাদে, একটা ছবি দেওয়া আছে সেটা দেখছি একটু বাদে। তো সেখান থেকে আমরা কি করব, কাউন্ট করতে শুরু করব 180 ডিগ্রি, কোথায়? ইস্টওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ 180 ডিগ্রি ওয়েস্টওয়ার্ড, মানে আমরা ওই জায়গাটার থেকে 180 ডিগ্রি পূর্ব দিকে, 180 ডিগ্রি পশ্চিম দিকে কাউন্ট করব। বাট হিসেব মতো টোটাল 180টাই হয়। কেন? কারণ পৃথিবী তো নিজে এমন একটা জিনিস, সে তো কনস্ট্যান্টলি গোল করে ঘুরছে, ফ্ল্যাট তো নয়, পৃথিবীতে এরকম চৌকো বক্স নয় যে এখানে এসে শেষ হয়ে যাবে, রাইট? ভালো করে বোঝা গেছে? সো এটা তো গোল, তো যার জন্য যেখান থেকে শুরু হচ্ছে সেখানে এসেই শেষ হচ্ছে। সো এই লাইনটাই লাস্টে লেখা রয়েছে, দেখো। ইন্টারেস্টিং টু নোট দ্যাট 180 ডিগ্রি ইস্ট অ্যান্ড 180 ডিগ্রি ওয়েস্ট মেরিডিয়ানস আর অন দ্য সেম লাইন। সেটাই তো স্বাভাবিক, 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম এক জায়গাতে এসেই তো থামবে, কারণ পৃথিবী তো গোল জিনিস, কোনো চৌকো বা স্কোয়ার তো কিছু নয়। তো সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? সো এর ফলে আমরা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছি, পশ্চিম গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ, ঠিক আছে? ইস্টার্ন হেমিস্ফেয়ার, ওয়েস্টার্ন হেমিস্ফেয়ার। দেখো, আচ্ছা, এটা কি করছে, আমাদের হেল্প করছে। যেমন এক্সাম্পল দিয়েছে, দেখো এখানে টাইম জোনের ব্যাপারটা বোঝাচ্ছে, খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ডিস্টেন্সের কথা যদি আমরা বলি, বেসিক ডিস্টেন্স, এখানে একটা গ্রিড প্যাটার্নও শো করেছে, যেটা আমি ফার্স্টেই তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে এইভাবে করে টাইম জোন ক্রিয়েট করার জন্য যে কোন লোকেশানে কোন টাইমে কে পড়ছে, সে তো এইগুলো হচ্ছে সব ল্যাটিটিউড, যেগুলো শুয়ে রয়েছে, আর যেগুলো লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে এগুলো সব লঙ্গিটিউড। ক্লিয়ার? দেখো এখানে গ্রিড প্যাটার্নটা শো করাই রয়েছে। এইটা কেন ইউজ করা হচ্ছে, যেমন দেখো এখানে এক্সাম্পল দিয়েছে, ফর এক্সাম্পল ধুবড়ি ইন আসাম কত 26 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে অবস্থিত এবং 90 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউডে অবস্থিত। সো আমাদের এই পার্টিকুলার লোকেশনটাকে আমরা এখন কিভাবে বুঝবো, লঙ্গিটিউড প্লাস ল্যাটিটিউড দুটো ভার্সানই কোনো জায়গার পেছনে থাকবে, ঠিক আছে? কিভাবে আমরা করি, পয়েন্ট দিয়ে করে থাকি, লাইক 26.90 ডিগ্রি, ঠিক আছে? এইভাবে করে দেওয়া হয়ে থাকে। দেখো, আচ্ছা, এরপরের টপিকটাতে আসছি। এখানে কিছু এক্সাম্পল মানে নিজেরা চাইলে করতে পারো এই গ্রিড প্যাটার্নে, এখানে সেরকমভাবে বোঝাবার মতো খুব একটা কিছু নেই। একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটা এখানে মোটামুটি আমরা দেখে নিয়েছি, তবু একবার একটু মিলিয়ে নাও যদি একান্তই মনে না থাকে। তো এটা লেখা দেখতে পাচ্ছ, গ্রিনিচ লেখাটা দেখা যাচ্ছে, গ্রিনিচ মিন টাইম, দিস ইজ গ্রিনিচ মিন টাইম। এটা যাচ্ছে কোথার থেকে, লোকেশনটা ভালো করে দেখো, এটা কি, এটা গ্রিনল্যান্ড। আচ্ছা, এটা কি আফ্রিকা, এটা কি ইউরোপ। তো ইউরোপ থেকে ইউরোপ আফ্রিকা এদের মাঝখান থেকে যাচ্ছে, আর এই পাশে কে রয়েছে, এই পাশে রয়েছে উত্তর আমেরিকা, এখানে রয়েছে দক্ষিণ আমেরিকা। কোন ওশানের এখান থেকে যাচ্ছে, আটলান্টিক ওশানের এখান থেকে যাচ্ছে। সো এই মাঝ বরাবর যাচ্ছে কে, গ্রিনিচ মিন টাইম। আর গ্রিনিচের থেকে যত আমরা সামনের দিকে পূর্বের দিকে এগোবো, ভালো করে মাথায় রাখো, ইস্ট ওয়ার্ড যত যাব, এটা কোন দিক, পূর্ব। কি করে বুঝলাম, এই হচ্ছে ভারত, ভারতকে পূর্বের দেশ বলা হয়, তাই তো? এই সাইডটা পূর্ব। এক সেকেন্ড আমি একটু রোটেট করে দিই, তাহলে মেবি বুঝতে পারবে বেটার। এইটা হচ্ছে আমাদের ইস্ট, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, ভারত, রাশিয়া, চায়না, অস্ট্রেলিয়া, এদেরকে যদি আমরা পৃথিবীর এরকম ধরি, ধরো এটা যদি এটা পৃথিবী গোল, এই হচ্ছে পৃথিবী গোল, তুমি এই বরাবর দাঁড়িয়ে, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি এখানে দাঁড়িয়ে দেখছো, তো ভারত কোথায় রয়েছে, পূর্বের দিকে রয়েছে। তাহলে গ্রিনিচ মিন টাইম থেকে যদি আমরা পূর্বের দিকে এগোই, তাহলে সময় কি হয়, প্লাস হয়, মানে সময় বাড়তে থাকে। আর যদি আমরা পেছনের দিকে মানে পশ্চিমের দিকে যদি যাই, তাহলে কি হয়, সময় নেগেটিভ হতে থাকে। দেখো এখানে সময়টা দেখতেই পাচ্ছ, +1 +2 +3 +4 +5 এইভাবে করতে করতে প্লাসে গেছে, আর এই পাশটা কত, মাইনাস করতে করতে এসছে। এইবার ভালো করে খেয়াল করো, এইখানে এই যে 12 দেখতে পাচ্ছ, -12, আর এ পাশে +12 শুরু হয়ে গেছে। মানে কি, এই জাস্ট ইন্টারন্যাশনাল ডেট লাইনকে যদি তুমি ক্রস করো, কোনো ওশান, এটা আমরা ছোট থেকে পড়েছি, যদি কেউ না পড়ে থাকো এখন শুনে নাও ভালো করে মন দিয়ে, কোনো জাহাজ যদি এই সমুদ্রে যাতায়াতের পথে, ঠিক আছে, এই ইন্টারন্যাশনাল ডেট লাইনকে ক্রস করে, যদি এ পাশে ক্রস করে, এ যদি দিনের বেলা থাকে, এটা টোটাল রাত হয়ে যাবে, মানে 12 ঘন্টার টোটালি ডিফারেন্স হয়ে যাবে, মানে রাত 12টা থাকলে দুপুর 12টা হয়ে যাবে এ পাশে চলে আসলে।
ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট, যেটা টাইম জোনকে ক্রিয়েট করছে বা টাইম জোনকে বোঝাতে আমাদের হেল্প করে থাকছে। আচ্ছা, এরপরে আসবো আমরা, জাস্ট আ সেকেন্ড। ওকে, এই ছবিটা আমরা বুঝে গেছি, লঙ্গিটিউড অ্যান্ড টাইম, এটাই আমি ছবি দিয়ে বুঝিয়ে দিলাম। যাই হোক, এটা ডিটেলে লেখাটা নিচেই রয়েছে। আমরা টাইম বোঝার জন্য সবচেয়ে বেস্ট হয় কি, পৃথিবী, মুন মানে চাঁদ এবং হচ্ছে প্ল্যানেট, এদের টাইম, এরা কিভাবে কি ঘুরছে না ঘুরছে সেটা দেখে আমরা টাইম জোনটা ডিফাইন করে থাকি। দেখো, এইটাই এখানে বলেছে যে শর্টেস্ট নুন অ্যান্ড দ্য লংগেস্ট সানরাইজ অ্যান্ড দ্য সানসেট, এটা আমরা কিভাবে বুঝি, শ্যাডো কাস্ট বাই দ্য সান, মানে সূর্যের ছায়া কোথায় পড়ছে কতটা, সেটা দেখে আমরা টাইম জোন ডিসাইড করে থাকি। যখন প্রাইম মেরিডিয়ান অফ গ্রিনিচের যে প্রাইম মেরিডিয়ানটা রয়েছে সেটা হাইয়েস্ট পয়েন্টে থাকে স্কাইয়ে, এবং প্লেসেস অ্যামং দ্য মেরিডিয়ান হ্যাভ মিড ডে অর নুন, যেটা আমি এইমাত্র তোমাদের বোঝালাম যে দুপুর 12টা রাত 12টার মধ্যে টাইমের ডিফারেন্স থাকে। আর স্পেশালি দেখো, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সময়ের জোনটাকে আমরা কি করেছি, টোটাল আমরা কটা পেলাম, 360 ডিগ্রি পেয়েছি, রাইট? মানে 180টা লঙ্গিটিউড, 180টা ল্যাটিটিউড, তাই তো? এই টোটাল কটা হলো, 360 হলো। সো টোটাল 360, এই টোটাল 360কে আমরা কি করেছি, 24 ঘন্টা দিয়ে ভাগ করেছি, ঠিক আছে? 24 আওয়ার্সে ভাগ করেছি। কেন? কারণ আমাদের একদিন সময় লাগে টোটাল রোটেট করতে, বা 24 ঘন্টা সময় লাগে। এবার যদি 24 ঘন্টা দিয়ে ভাগ করে থাকি তাহলে আমরা কত পাই, 15 ডিগ্রি পাই, তাই তো? 360 ভাগ 24 করলে কত হয়, 15। সো 15 ডিগ্রি মানে পার ল্যাটিটিউডের মাঝখানে ডিফারেন্স কত থাকে, 15 ডিগ্রি করে ডিফারেন্স থাকে, ঠিক আছে? এই যে, আর এই 15 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, এই দেখো এখানে লেখাই রয়েছে, 15 ডিগ্রি অ্যান আওয়ার অর 1 ডিগ্রি ইন 4 মিনিটস, মানে কি 15 ডিগ্রির জন্য 1 ঘন্টা, বোঝা গেছে? 15 ডিগ্রির জন্য 1 ঘন্টা, তাহলে সেটাকে আরও যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 1 ডিগ্রির জন্য কত হয়, 4 মিনিট। 15 ডিগ্রির জন্য যদি 1 ঘন্টা হয় তাহলে কত, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। সো 60কে যদি 15 দিয়ে ভাগ করি তাতে কত পাই, 4। সো সেখান থেকে আসছে কি, 1 ডিগ্রির জন্য কত, 4 মিনিট সময় লাগছে। এবং এটা কি বলছে, খুব ইম্পর্টেন্ট এটা, যখন দুপুর 12টা বাজছে গ্রিনিচে, ঠিক আছে? সো সেইখান থেকে দেখো টাইম এগোতে থাকবে, 4 মিনিট করে এগোতে থাকবে। এবার 15 × 4 ইজ ইকুয়ালস টু 60 মিনিট, মানে 1 ঘন্টা। এইভাবে করে সময় আস্তে আস্তে এগোতে থাকবে। মানে কি, মানে হচ্ছে গ্রিনিচ থেকে 15 ডিগ্রি এগোলে পরে 1 ঘন্টা টাইম এগিয়ে যাবে, গ্রিনিচ থেকে 30 ডিগ্রি এগোলে পরে 2 ঘন্টা টাইম এগিয়ে যাবে, এইভাবে করে বাড়তে থাকবে। তো দেখো এখানে লেখাই রয়েছে 1 আওয়ার অ্যাহেড অফ গ্রিনিচ টাইম হুইচ মিনস 1 PM, মানে যদি গ্রিনিচে দুপুর 12টা বাজে তাহলে তার থেকে 15 ডিগ্রি এগোলে সেখানে দুপুর 1টা বাজবে। তো এইভাবে করে সময় এগোতে থাকবে, যার জন্য আমরা ছোট থেকে পড়েছি, আমরা সকলে জানি যে লন্ডন থেকে ভারতের টাইমের ডিফারেন্স কত থাকে, 5.5 ঘন্টা মতো ডিফারেন্স থাকে। সেটা আছে, একটু বাদেই রয়েছে, আমরা আসছি সেখানে। এইবার যদি আমরা পশ্চিমের দিকে, দেখো লেখাই রয়েছে গ্রিনিচ টাইম থেকে যদি আমরা পেছন দিকে পশ্চিমের দিকে যাই, বিহাইন্ডে যাই, কত হবে, সেখানে সকাল 11টা বাজবে। ক্লিয়ার? সো সেম ভাবে কি বলছে, যদি 180 ডিগ্রি আমরা পিছিয়ে যাই, মানে এই যে আমি যেটা বলছিলাম ইন্টারন্যাশনাল ডেট লাইনের কথা, যদি টোটালটাকে আমরা কভার করে যাই তাহলে কি হবে, সেখানে দুপুর 12টার জায়গায় রাত 12টা হয়ে যাবে। দেখো মিডনাইট হয়ে যাবে, ইট উইল বি মিডনাইট হোয়েন ইট ইজ 12 নুন। এইমাত্র ছবিতে যেটা বোঝালাম ওটাই বলেছে, যদি আমরা টোটাল 180টাকে কভার করে ফেলি তাহলে কি হবে, ওই ইন্টারন্যাশনাল ডেট লাইন ক্রস করলে দুপুর 12টা এপাশে ছিল, ওপাশে হয়ে যাবে রাত 12টা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসবো আমরা, ওয়াই ডু উই হ্যাভ স্ট্যান্ডার্ড টাইম, আমাদের স্ট্যান্ডার্ড টাইমের প্রয়োজনটা কি? অবশ্যই প্রয়োজন আছে। এই ম্যাপটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে একটা জিনিস বুঝতে পারবো, এখানে 68 ডিগ্রি লঙ্গিটিউড, এখানে 97 ডিগ্রি লঙ্গিটিউড। ইস্ট কেন? কারণ ভারত পূর্ব গোলার্ধে পড়ে, তাই তো? ভারত কোথায় পড়ে এটা ভালো করে মাথায় ঢুকি না, তোমাদের মনে প্রশ্ন জাগবে, দিদি আমাদের গুজরাট তো পশ্চিমে, তাহলে এটা কেন ইস্ট লেখা রয়েছে? কারণ এটা ভারতের পশ্চিম, ভারতের পূর্বের কথা হচ্ছে না, এখানে গোটা পৃথিবীর কথা হচ্ছে। গোটা পৃথিবীতে ভারত কোথায় অবস্থিত? ভারত টোটালটা পূর্বে অবস্থিত। এইভাবে যদি আমরা ভাগ করি, গ্রিনিচের যদি পূর্ব দিকে যাই তাহলে ভারত টোটালি সম্পূর্ণভাবে ভারতের দ্বারিকা মানে গুজরাট এবং ভারতের অরুণাচল প্রদেশ টোটালটাই ভারতের পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। আরেকটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, ল্যাটিটিউড লঙ্গিটিউড পৃথিবীর পয়েন্ট অফ ভিউ থেকে হয়, কোনো দেশের পয়েন্ট অফ ভিউ থেকে নয়, ঠিক আছে? সো যার জন্য এই জায়গাটাকেও ইস্টই বলা হবে। 68 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড, 97 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড। এইবার স্বাভাবিকভাবে যদি আমরা এই টাইম জোনটাকে নেই, যদি বলি যে এই সময়টা গুজরাটের সময়টাই সঠিক, তাহলে অরুণাচলের লোকরা খেপে যাবে, বলবে কেন আমরা কি বানের জলে ভেসে এসেছি? তাহলে আমরা ডিসাইড করলাম যে না, তাহলে এত ঝগড়াঝাটি অশান্তি না করে ঠিক এই মাঝ বরাবর নেওয়া হোক, এরা 5 পা পেছাবে, এরা 5 পা এগোবে, তাই তো? তো এটাকে সমঝোতা করা বলা হয়। তো যেহেতু আমাদের পার্টিকুলার একটা নির্দিষ্ট সময়কে চুজ করতে হবে, কারণ এটা তো সম্ভব নয় যে গুজরাটের
টাইম শুরু হবে সকাল, মানে গুজরাটের সকাল 6টা জায়গায় হয়তো গুজরাট সকাল 8টাতে শুরু করলো, আর অরুণাচল প্রদেশে তাড়াতাড়ি সূর্য দেখা যাচ্ছে বলে অরুণাচল প্রদেশ ভোর 4টেয় শুরু করলো, সেটা তো সম্ভব নয়। তো যার জন্য এও সকাল 8টা আমরা অ্যাকসেপ্ট করব না, এর সকাল 4টেও আমরা অ্যাকসেপ্ট করব না। তাহলে আমরা কটা অ্যাকসেপ্ট করব? আমরা 6টা অ্যাকসেপ্ট করব, তাই তো? আমরা ভোর বেলা বলতে বা সকালবেলা বলতে 6টাকে অ্যাকসেপ্ট করব। এদের এখানে 4টায় সূর্য দেখা যায় যাক, আর এদের সূর্য 8টায় আসুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা 6টাটাকেই একটা স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরবো। তো যার জন্য আমরা কি করলাম, এখানে এক্সাম্পলেও দিয়েছে দেখো, যে গুজরাটের দ্বারকা থেকে আসামের যে ডিব্রুগড়, তাদের সময়ের মধ্যে ডিস্টেন্স কত? 1 ঘন্টা 45 মিনিট, মানে অলমোস্ট 2.25 ঘন্টা টাইম বা 2 ঘন্টা টাইম। তো স্বাভাবিকভাবে আমরা কি করলাম, এর মাঝখানে একটা লাইন রয়েছে যেটা 82.5 ডিগ্রি বা 82.30, মানে 30 মিনিট, ঠিক আছে, 82.5 বলা হয়। তো এইটাকে আমরা নিলাম, আর এটা কোথায় অবস্থিত? এটা এলাহাবাদে, যার জন্য এটাকে এলাহাবাদ টাইমও বলা হয়ে থাকে, ঠিক আছে, এলাহাবাদ টাইম জোনও বলা হয়ে থাকে। তো এইটাকে আমরা কি বলে থাকি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এক একটা বইয়ে এক একটা লেখা থাকে, দুটোর মানেই সেম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এই যে দেখো লেখাই রয়েছে মেরিডিয়ান। সো এইটা আমরা নিয়েছি আমাদের টাইম জোনের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো লন্ডন আর ইন্ডিয়ার টাইমের একটা পার্থক্য বুঝিয়েছে। যেমন দেখো একজনের এক্সাম্পল দিয়েছে, কবির বলে একজনের নাম দিয়ে বলেছে যে লন্ডনে, সে বলছে দুপুর 2টোর সময় লন্ডনে খেলা হবে, ঠিক আছে। সো দুপুর 2টোয় যদি লন্ডনে খেলা শুরু হয়, তাহলে সেটা ইন্ডিয়াতে কটা? 7:30। কেন? টাইমের ডিফারেন্স কত? 5.5 ঘন্টা। দুপুর 2টো থেকে 5.5 যোগ করলে কত হয়? 7.5। সো লন্ডনে যদি সেটা দুপুরবেলা শুরু হয়, ইন্ডিয়াতে সেটা কটা হবে? সন্ধ্যে 7:30টায় হবে, ঠিক আছে, কারণ এটা 5 ঘন্টা 30 মিনিট মতো এগিয়ে থাকে। ক্লিয়ার? তো এটাই এখানে বলা রয়েছে, কারণ 15 ডিগ্রি করে যেহেতু আমরা এইমাত্র বুঝলাম যে 24-এর যে টাইম জোনটা রয়েছে, মানে 24 × 15 করলেও 360, বা 360কে 24 দিয়ে ভাগ করলেও 15। সো আমাদের কি হচ্ছে? 15 ডিগ্রি করে এক একটা ল্যাটিটিউড এবং লংগিটিউডের মধ্যে যে থাকছে, ডিস্টেন্স থাকছে, সেটা আসছে। ক্লিয়ার? তো এখানে আমাদের ল্যাটিটিউড লংগিটিউডের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। এরপর আর কোনো অসুবিধা থাকার কথাই নয়, আমি যথেষ্ট ইন ডিটেল বুঝিয়েছি। কিছু এমসিকিউ আমরা এখান থেকে দেখতে পারি, যেমন প্রাইম মেরিডিয়ানের ভ্যালু কত? 0 ডিগ্রি। ফ্রিজিড জোন কোথায় থাকে? পোলে থাকে। টোটাল নাম্বার অফ লংগিটিউড 180টা, টোটাল লংগিটিউড কিন্তু, হ্যাঁ, এখানে একবারও বলেনি লংগিটিউড প্লাস ল্যাটিটিউড। টোটাল লংগিটিউড 180, ল্যাটিটিউড 180, যেটাকে যোগ করে হয় 360। আন্টার্কটিক সার্কেল কোথায় রয়েছে? আমাদের দক্ষিণ গোলার্ধে, এইমাত্র আমরা পড়লাম। গ্রিড নেটওয়ার্ক অবভিয়াসলি এইমাত্র আমরা পড়লাম। গ্রিড, এইভাবে গ্রিড মানে এরকম যে জালি মতো যেটা থাকে, সেটাকে গ্রিড বলা হয়। কি দিয়ে তৈরি হয়? ল্যাটিটিউড লংগিটিউড দিয়ে। অপশান এ, এই যে প্যারালালস অফ ল্যাটিটিউড অ্যান্ড মেরিডিয়ানস অফ লংগিটিউড দিয়ে হয়েছে, ঠিক আছে। সো এখানে আমরা এমসিকিউগুলো করে এখানের ক্লাসটা আমরা কমপ্লিট করছি। সো এরপর নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে চ্যাপ্টার 3 নিয়ে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাতে তাদেরও উপকার হবে। হরে কৃষ্ণ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।